বন্ধুরা, ডিবি হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে এই সমালোচিত ডিবি হারুনের সন্ধান চাইছে জনতা। আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিবি হারুন কোথায় আছে তার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। অন্যদিকে আমেরিকা থেকে ব্যারিস্টার সুমন লাইভ এসে তার নিজের ভুল স্বীকার করেছে, তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বিভিন্ন তারকাদের সাথে ফটো সেশন, কখনো আবার যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, আলোচিত সমালোচিত ব্যক্তিদের সাথে ভাত খাওয়া এবং সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়া, এইসব করে নানা সময় আলোচনায় ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। তাছাড়া গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। তাছাড়া সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে তার একটি ভাইরাল ভিডিও লিঙ্ক বের হয়। এ নিয়ে তোপের মুখে পড়েন ডিবি হারুন। উচ্চ আদালতে কঠোর আলোচনার শিকারও হন তিনি। এরপরই গত 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইমাল অপারেশন শাখায় প্রদান করা হয়। নতুন অফিসে সবশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। জানা গেছে গণঅভ্যুত্থানের গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অত্যন্ত 57 জন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। ইতোমধ্যে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। গন্তব্য একটাই, গণভবন। জানা যায়, ডিএমপি সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবন থেকে পুরো ঢাকা মনিটর করছিলেন। বারবার নির্দেশ দিয়েছিলেন গুলি করে প্রতিরোধের, কিন্তু হাজার হাজার ছাত্র জনতার কাছে অসহায় হয়ে পড়ে পুলিশ। তারপর ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টাঙানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটে থাকে প্রাণ ভয়ে। এরই মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে অন্য পোশাক পরে ভবনের পেছনের দেওয়াল টপকে পালিয়ে যায়। একইভাবে দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন। পরে সেখান থেকে তিনি চলে যান পুলিশের সদর দপ্তরে। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিন্ত করে কিছুই জানা যায়নি। পরে পুলিশের একটি সূত্রে জানা গেছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি হাই কমিশনে আশ্রয় নেন। 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। সেই সূত্রে আমেরিকায় পালানোর চেষ্টা করলে পালাতে ব্যর্থ হন তিনি। পরে সেখান থেকে ফিরে আসলে বিকালে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সব শেষে খবর পাওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন হারুন। অন্যদিকে ব্যারিস্টার সুমন লাইভ এসে বলে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, এজন্য আল্লাহ একটা প্রাকৃতিক বিচার করেছেন। যাদের জীবন নষ্ট করেছি তাদের পাপের ফলে আজকে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে। তাছাড়া তিনি অন্যদেরকেও ভালো কাজের দিকে আসার জন্য উৎসাহিত করেন। তিনি আরো অনেক কিছু কথা বলেন, তবে তিনি কি বলেন চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবন আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে এমন এক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, ডিবি হারুন ও ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।